আম্পায়ারিং বিতর্ক ছাপিয়ে নাঈম শেখের চলতি ডিপিএলে প্রথম সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগে 2023-24 মৌসুমে নিজের প্রথম সেঞ্চুরি দেখা পেলেন ওপেনার নাঈম শেখ। আসরে নিজের চতুর্থ 50 ইনিংস খেলা নাঈমের ব্যাটে বর করে শক্তিশালী প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বড় সংগ্রহের পথে হারছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে সতীর্থ এনামুল হক বিজয়কে সাথে নিয়ে 110 রানের জুটি করেন নাঈম শেখ। তিনি অর্ধশতকের দেখা পাওয়ার পর হোলস্টোরে বেরিয়ে আসছিলেন এনামুল হক বিজয়, যদিও 5 রানের জন্য সেঞ্চুরি দেখা পাননি এনামুল হক বিজয়। 73 বল মোকাবেলা করে 45 রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরেন এনামুল হক বিজয়। অন্যদিকে সাবলীলভাবে ব্যাট করছিলেন নাঈম শেখ। তাকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অপর প্রান্ত রেখে 100-এর বেশি স্ট্রাইক রেটে নাঈম পূর্ণ করেন সেঞ্চুরি। 100-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে 104 বলে 105 রানে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন নাঈম শেখ। রান করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। নাঈমের সেঞ্চুরির আগে অবশ্য আম্পায়ারিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ইনিংসের 28তম ওভারে উইকেটের খুঁজে মরিয়া প্রাইম ব্যাংক। বল তুলে দেওয়া হয় মোহাম্মদ মিথুনের হাতে। প্রথম বলটাই আঘাত হানল নাঈম শেখের পায়ে। 64 বলে 69 রান করা ওপেনারকে ফেরানোর আশায় জোরালো আবেদনও করা হয়, কিন্তু আম্পায়ার সাড়া না দিলে প্রাইম ইকবাল অসন্তোষ প্রকাশ করেন। ডাগআউট থেকে অসন্তোষ প্রকাশ করেন কোচ সালাউদ্দিন তামিম। এ সময় কিছুটা সময় বন্ধ থাকে খেলা, তবে কিছুক্ষণ বন্ধ থাকার পরে আম্পায়ারদের প্রচেষ্টায় পুনরায় খেলা শুরু হয়। মিরপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তোফায়েল আহমেদ, ডেইলি পোস্ট, 71। পক্ষেরই সন্দেহ নেই, ভালো